আমরা অন্য কারো সঙ্গে সংযুক্ত জাতিগত হিসাবে নই, আমরা সেই জন্য বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই 7ই নভেম্বরের পরে নিয়ে এসেছিলেন। এবং তখন থেকে শুরু হয়েছিল বাংলাদেশের মানুষের যে একটা স্বাতন্ত্র্যের সঙ্গে, স্বকীয়তার সঙ্গে নিজের পরিচিতি নিয়ে অস্তিত্ব বজায় রাখবার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা দেখেছি যে দুঃখজনকভাবে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তিনি যে কাজগুলো করেছেন, সেই কাজগুলোর পরিসমাপ্তি ঘটিয়েছে বাংলাদেশের শত্রুরা তাকে হত্যার মধ্য দিয়ে এবং শাহাদাত বরণের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ বারবারই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বারবারই তার স্বাধীনতা রক্ষা করবার জন্যে, সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য সে ঘুরে দাঁড়িয়েছে। তারই, আমি দীর্ঘ আলোচনায় যেতে চাই না, তারই ফলশ্রুতিতে আমরা দেখলাম যে যখন ফ্যাসিবাদ হাসিনা দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের সমস্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিল, তার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছিল, জাতি হিসাবে তার অস্তিত্ব নিশ্চিত করে দিচ্ছিল, আধিপত্যবাদ যখন পুরোপুরি গ্রাস করে নিচ্ছিল, সেই সময় এই বাংলাদেশের মানুষ আবার উঠে দাঁড়ালো। আমার আপনাদের কাছে এই গল্প করার দরকার নাই, আপনারা সবাই সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আপনারা সবাই ভুক্তভোগী। আপনারা অনেকেই এখানে, আমার মনে হয় যে 90% লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, জেলে গেছেন, কষ্ট করেছেন, প্রাণ দিয়েছেন, তাই না? সুতরাং নতুন করে এটা আপনাদের কিছু বলার নাই। একই সঙ্গে এই ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বারের মতো আরেকটা সুযোগ পেলাম, যেখানে বাংলাদেশকে সত্যিকার অর্থেই তার নিজস্ব সত্তার উপর ভিত্তি করে দাঁড় করানোর। আজকে এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, আমি কথা দীর্ঘ করতে চাই না, শুধু একটা কথা বলে রাখি, আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। কারণ এখন এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তের জাল বুনছে এবং সেই আধিপত্যবাদের সঙ্গে তাদের দোসরকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নেমেছে। আমরা যারা সৈনিক, আমরা যারা আজকে আমাদের জাতীয়তাবাদের যে পথ প্রদর্শক, আমাদের সাধারণত যিনি রক্ষা করেছিলেন, তারই যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবো এবং আমরা অবশ্যই সেই যুদ্ধে সফল হব। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও আমি আমাদের আজকের প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জামারক দেশনেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।